নমস্কার, আপনারা দেখছেন এডুকেশন মাইন্ডসেট। আপনি কি জানেন আপনার কয়েকটি উৎসাহব্যঞ্জক বাক্য আপনার সন্তানের পড়াশোনার উৎসাহ কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে? আপনার সন্তানের শেখা, আচরণ এবং আত্মবিশ্বাস সবকিছুর পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে আপনার মনোভাব ও আচরণ। চলুন জেনে নিই কয়েকটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কৌশল যা আপনার সন্তানের জীবন বদলে দিতে পারে। শিশুরা অভিভাবকদের আচরণ, মুখভঙ্গি ইত্যাদি সমস্ত কিছু ভীষণভাবে নকল করে। কাজেই আপনি যা বলছেন, আপনি যেভাবে বলছেন, আপনি যে উদ্দেশ্যে বলছেন সেটা খুব ভালো মতো খেয়াল রাখুন। মনোবিজ্ঞানী অ্যালবার্ট বান্ডুরার সোশ্যাল লার্নিং থিওরি বলছে শিশুরা পর্যবেক্ষণ করে শেখে। 2018 সালের ইউনিসেফ রিপোর্ট অনুযায়ী বাবা মায়ের হাসি মুখ, সুরেলা ভাষা এবং শান্ত স্বভাব শিশুর মানসিক বিকাশে 30% পর্যন্ত ইতিবাচক প্রভাব ফেলে। তাই আপনার প্রতিটি আচরণ আপনার সন্তানের ভবিষ্যতের ভিত্তি গড়ে দেয়। সবসময় ইতিবাচক মনোভাব প্রকাশ করুন। আপনি যাই বলুন না কেন তাতে যেন পজিটিভ কিছু থাকে, তাতে যেন ইতিবাচক কিছু থাকে এবং আপনার বলার ভঙ্গিটাও ওর কাছে যেন অত্যন্ত সুন্দর মনে হয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে 2020 সালের এক গবেষণায় দেখা গেছে শিশুরা ইতিবাচক শব্দে উৎসাহ পেলে শেখার প্রতি আগ্রহ 25% বেড়ে যায়। যেমন তুমি পারবে, চেষ্টা চালিয়ে যাও, খুব ভালো করেছো, এ ধরনের কথা তাদের মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ অনেকখানি বাড়িয়ে মোটিভেশন বাড়ায়। ও যদি কিছু ভুল করে সেটাকে শেখার একটি অন্যতম মাধ্যম হিসাবে ওর সামনে তুলে ধরুন। সবসময় ভুলের জন্যে ওকে বকাবকি করবেন না, ভুলের জন্য ওকে তিরস্কার করবেন না, ওকে ভর্ৎসনা করবেন না। ভুলটা শেখার অন্যতম আরেকটি মাধ্যম ওকে বুঝিয়ে বলুন। স্ট্যানফোর্ডের মনোবিজ্ঞানী ক্যারল ডুয়েকের গ্রোথ মাইন্ডসেট তত্ত্বে বলা হয়েছে ভুল হলো শেখার প্রক্রিয়ার অংশ। এক সমীক্ষায় দেখা গেছে যেসব শিশুকে ভুলের জন্য উৎসাহ দেওয়া হয় তারা পরবর্তী পরীক্ষায় অন্ততপক্ষে 35% ভালো করে। তাই ভুল হলে ধৈর্য ধরে বোঝান যাতে শিশুর আত্মবিশ্বাস অটুট থাকে। অভিভাবক হিসাবে আমাদের পজিটিভ চিন্তাভাবনা, আমাদের হাসি খুশি থাকা, আমাদের সুন্দর আচরণ ওদের ভবিষ্যৎ জীবনটা সুন্দর করে গড়ে তোলার একটি ভিত শক্ত করার অন্যতম মাধ্যম হতে পারে। কাজেই এই বিষয়টা আপনারা খেয়াল রাখুন। আজ এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকুন।